আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের জন্য আজকের খবরটি বিগ ব্রেকিং খবর আমি বলতে পারি, কারণ যে তথ্যগুলো পেয়েছি বিভিন্ন সোর্স থেকে, সেই খবর বলছে যে কোনো সময় ইসরায়েল ইরানে আক্রমণ করবে। আর সেই সিগন্যালটি পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে, মিডল ইস্ট থেকে তার সেনাবাহিনী এবং তার অ্যাম্বাসির কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে বড়সড় আক্রমণ করতে যাচ্ছে ইসরায়েল ইরানে। এবং ইরান পাল্টা কি জবাব দিল, বা ইরান কিভাবে দখলদারদের পাল্টা জবাব দেবে, কি বর্ণনা ইরানের পক্ষ থেকে আসছে বিভিন্ন সোর্স থেকে, সেই খবরটি আমি আপনাদের জানাবো। এবং আরো রয়েছে ভারতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে নেপথ্য কারণ কি থাকতে পারে, কাদেরকে সন্দেহ করা হচ্ছে, এই বিষয়ে আরো বেশ কিছু তথ্য। প্রিয় দর্শক, আমি প্রথমেই ভারতের সংবাদটি দিয়ে শুরু করতে চাই। আমরা শোক জানাচ্ছি ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায়। ভারতের এই বিমানটিতে চড়ার অভিজ্ঞতা আমার হয়েছে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার সময়। এয়ার ইন্ডিয়ার একবার গিয়েছিলাম, জীবনে একবার এই বিমানে গিয়েছিলাম। সেটি হলো বাংলাদেশ থেকে তারা প্রথমে ছোট একটি বিমানে করে আমাদেরকে ভারতে নিয়ে যায়। এরপর ভারতের বিমানবন্দর থেকে বড় বিমানে করে, এয়ার ইন্ডিয়ার বড় বিমানে করে সেটি আবার লন্ডন কিংবা আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। তো এই বিমানটিতে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। এটার যাত্রী সেবা মান একেবারেই বলা যাবে যে মোটামুটি নিম্নমানের। এবং বিমানে থাকা অবস্থায় তাদের টেকনিক্যাল, অর্থাৎ আমরা যে সিটগুলো যে ব্যবহার করি সেখানে আমাদের যে কিছু ফ্যাসিলিটিস থাকে না, একটু গান শোনা বা কিছু ব্যাপার, এগুলো খুবই বাজে অবস্থা। এবং তাদের বিমানবালাদের আচরণ, খাবারের মান, এবং তারা বিশেষ করে বাংলাদেশিদের সাথে তাদের যে আচরণ, খুব একটা সুখকর না। তো আমি প্রথমে শোক জানাচ্ছি এই ঘটনার জন্য যারা বিধ্বস্ত হয়েছেন। তবে যে তথ্যটি পাওয়া